توكلنا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إخلاص قربان قلب مسلمان إخلاص قربان قلب مسلمان خشوع قربان قلوبا لا يرحمان
নহওয়ার বাংলা হাবিবুর হবে ওইটা জায়গাতে এই কোরবানি আসলে কিন্তু প্রথম সূচনা হইলেন হাবিব হাবিবুর কিন্তু হাবিব এবং হাবিবুর কোরবানি আইলো মোর এই কোরবানি ওয়াজিব আরেকটা নাম আছে ইয়া হইলে আর বিয়া করব হ্যাঁ জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাদী করতে আসা এর অবস্থা পৌঁছে গিয়ে বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে গিয়ে কিন্তু বড় সন্তান আমরা বসা নাই একদিন করে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম মওলানা আল্লাহ তাআলা দোয়া করে কি হয় রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ ওনারে কোন একটা সন্তান দাও এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন আল্লাহ কি বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাদী করার পরে ও তোমাকে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল সন্তান নাই তারপরে তোমাকে 86 বছর পর্যন্ত পৌঁছে কিতাব মধ্যে লেখা 86 বছর বয়স হয়েছিল তোমাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলে আল্লাহ রে অন আলাইকুম সহশীল নেতা সন্তান না করো এই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলে আমার ইব্রাহিম ওই শাদী করতে দিকে শেষ অবস্থা মধ্যে বৃদ্ধ অবস্থা মধ্যে মসজিদে কোনো সন্তান নাই শেষ অবস্থা মধ্যে আয় যখন নাকি আয় বাবার কাছে দোয়া করলে আয় বাবা ইব্রাহিম বলে আয় তোমার এর সহশীল সন্তান সন্তান দিলেন সুবহানাল্লাহ সব আল্লাহ তাআলা সাথে সাথে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি কবুল করছেন তখন বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম ইবে বলে তারা বলে আপনার সন্তান আল্লাহ এই শেষ অবস্থার মধ্যে পৌঁছে গেলাম শেষ অবস্থার মধ্যে পৌঁছে গেলাম এই যখন নাকি প্রকাশ করে বলে এখন বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে গিয়ে নিজে কাম করে পর্যন্ত শরীরে ক্ষমতায় নাই কিন্তু ওই সময়ের মধ্যে মিশর বাদশা ফেরাউন তার বড় বাঁধি আছে নাম হাজারা ওই হাজারা সারা কাইনে সারা করে বলে দান করে দিন বলে সারা ইবের বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে গিয়ে কোনো সন্তান নাই তার তেমন হয়ে গেল এখন ওই ফেরাউন বাদশা ইবে বলে ওই বাঁধি নেই বলে ইবের সারা কি করে দিন অনেক দান করে দিন কিন্তু সারা বলতে আই ওই আল্লাহ বলতে ইব্রাহিম স্ত্রী আর বয়স হইলে কম ও আসামির বয়স হইলে আরো বেশি বৃদ্ধ অবস্থার মধ্যে এখন সারা আলাইহিস সালাম ইবে বলে হাত তার স্বামী ইব্রাহিম বলতে দান করে দিন সুবহানাল্লাহ
সইছে তার স্বামীর ত্যাগ করে দিই ওরা স্বামীর ত্যাগ করো আত লাগলো চল নেই বল স্বামীর নাই কিন্তু অপরিণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই হাজারে বেটা কে বলবে গরমে ইবার বলে স্ত্রী হিসেবে ইবার গ্রহণ করলেন ইবার স্ত্রী হিসেবে ব্যবহার করেন গতি গতি হবে আল্লাহ হাজার গরমে দিয়ে দুনিয়ার মধ্যে সন্তান হযরত হাজার আলাইহিস সালাম গরমে দিয়ে সন্তান আল্লাহ ওই সমস্যা না বলে বলা আলী ও ইব্রাহিম ওই সন্তান হয় বলে আয় বাবা তোমার সন্তান সন্তান দিলাম হযরত হাজার আলাইহিস সালাম গরমে দিয়ে সন্তান আসি যেই সন্তান নামে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সব হযরত হাজার আলাইহিস সালাম ইবে যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যাওয়ার পরে হযরত হাজার ইবে গর্ভে যে সন্তান আসি আল্লাহ কত নাম দিতে ইবে নামে হযরত ইসমাঈল নাম রাখতে গিয়ে হযরত ইসমাঈল বলে পরবর্তী সারা বর্ণের আগের সন্তান ইবা নাম ইসহাক কিন্তু ইব্রাহিমের বয়স বলা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স বলে যখন নাকি 120 বছর হযরত সারা বয়স যখন নাকি 99 বছর ওই বছর মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দান করে আল্লাহ ওই ইব্রাহিম আর বলেন কুসবা তুই দোয়া করতে দোয়া বিতানে তোমার দোয়া আল্লাহ তাআলা বললেন সেই বয়সের মধ্যে সন্তান দেওয়া আল্লাহ আল্লাহ সর্বশেষ বলেন যখন নাকি 93 বছর সরতে স্ত্রীর বয়স 120 বছর সরতে স্বামীর বয়স ওই অবস্থায় নাকি সন্তান দিয়ে দয়ার পরে সন্তান আস্তে আস্তে বড় ওই তো 1 বছর 2 বছর 5 বছর 10 বছর ওই তো এই তফসিল কিতাবের মধ্যে দেখেন তো যখন নাকি 13 বছর হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বলা হয় যে ভগবান ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল যখন নাকি 13 বছর হয় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ও ইব্রাহিম তুমি তোমার সন্তান কি করবে তুই তোমার সন্তান কি করো চলো এই সম্পর্কে কি বলে দেখো তোমার পরে সন্তান হবে কি ইয়া বুনাইয়া আন্নী আসবাউকা ফানজুর মাযা তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তান দেওয়ার সময় পরে ব্যাখ্যা করেন ওরা ব্যাখ্যা দিলেন সাথে সাথে সন্তান নেই আর সম্পদ থেকে আই বলা যাবে আই পারে কি করে জবরে ইয়া বলা সন্তান সাথে সাথে বলে দিলে কইলে কি বল ফানজুর মাযা তারা এখন তোমার সিদ্ধান্ত কি তোমার পরামর্শ কি তুমি আর বলতে পারবে কিন্তু আল্লাহ আর সম্পদ দেখাইলে আই ইব্রাহিমের সন্তান ইসমাঈল সবগুলি সব তোরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সন্তান হত্যা হবে তুমি তোমার সন্তান হবে কত বড় পরীক্ষা সব বিদ্যাবস্থার পরিস্থিতি তোমার সন্তান নাই সর্বশেষ ইব্রাহিমের সন্তান ইসমাঈল ইসহাক তার পরে ইসমাঈল আলাইহিস সালাম ইবা যখন এক সন্তান নিয়ে ওই 12 বছর হয়ে ওয়াসা আমার একটা আশা থাকে ওয়াসা একটা বড় একটা আশা থাকে না আর সন্তান হয় সবাই ইয়া বাই বহু আশা করে এই বিয়া আশা করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিন্তু আল্লাহ বলে শুরু হইল আল্লাহ সঙ্গে দেখা দিবি যে তুমি তোমার সন্তান হয় আজকে ব্যক্তির কথা আল্লাহ তাআলা সব কি লাগায় সাইড সরাসরি বলতে
সরাসরি সক্ষম হয় তাই সরাসরি বলতে না ওই ক্ষেত্রে যে ইব্রাহিম তুমি বড় সন্তান আমাকে বিবাহ করো কিন্তু আল্লাহ সরাসরি শব্দ দেখাই দিলেন তার কারণ কি তার মধ্যে আল্লাহ ইচ্ছাতে ইব্রাহিম ভুলকে দাও এমন পাওয়া যাবে আর বলতে ভুলকে তো করি না কথা আল্লাহ মুসিবত দেখি না আর কিছু হইলে হ্যাঁ সব আল্লাহ বলতে নাই আসলে গালি না গালি অথচ আল্লাহ না না বলতে পারি আর বান্দা সবরে গালি সবরে ন ये কি করে বলে ট্রাই করে বলে ইয়া যাচ্ছে যাচ্ছে বলে তখন বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পদ দেখায় দেখো আপনি যে সরাসরি বলতো তোর ফুয়াকে অবশ্য জবরদস্ত নেই কিন্তু क्या কুরবানি করে জবরদস্ত তো এখন জবরদস্ত রাখতে বলে কুরবানি করতে অর্থ জবরদস্তি আর তুমি তোমার সন্তান আর জবরদস্ত কুরবানি করো ইবাদত সরাসরি বলে যায় তখন জবরদস্ত করতে তখন কুরবানি করতে এত লাইক পুরো এলাকায় সম্পদ মাধ্যমে কি ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্পদ দেখি কি পর্যন্ত পুরো হইছে পরিবার কি দায়িত্ব আদায় কি পর বাকি আল্লাহ তাআলা এখন বলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখাই দেন সম্পদ দেখাই সরাসরি হবে সরাসরি হবে তখন এই 12 বছর বলে আল্লাহ বলেন সময় লাগি এই আল্লাহ তাআলা ফয়সালা বল ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আনফা'উকা ফানজুর মাযা তারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন পরে যখন মাকে ইব্রাহিম আলাইহিস সালাম পাকিস্তান এবার বেরোনে 12 বছর বয়সের মধ্যে ফজিল অনেকটা কাম করে গেছে ক্ষমতা নেই প্রতি অবশ্যই অনেকটা পায় পয়সা নিয়ে পায় ওই সময় পর্যন্ত ফজিল ফসল দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা অনেক স্বপ্ন দিয়ে দেখাইল قال يا بني إني أرى في المنام ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সন্তান আজ সকাল থেকে দেখলাম যে আজ বাড়ি করে চলে বলে ইন্নী আন্নী আসবাউকা আজ বাড়ি করে চলে বলে ফানজুর মাযা তারা এখন তোমার মতামত কি তুমি করে দিলেন কিন্তু সন্তান হয় পায়া আমাদি মা'লুমা কুমার সালাদিউনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান বাবায় নিজ সন্তান বর্ণনা করে নিজ সন্তান বলতে ইয়া আতিফাল ও আমামিলা ও যেভাবে সন্তান বেঁধে আমরা আদেশ যেভাবে নির্দেশ করা হয় পরে সেভাবে সবাই তার মানে সবাই করে আর আমরা কিনে দিন নাই আয় সন্তান আয় সন্তান কথা নাই অনেক পাপ হিসেবে যেভাবে সন্তানকে দিয়ে দিই কোনো সেভাবে অনেক আশাই সালাদিউনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন অতি সত্তর মধ্যে অনেক আর সবরকারী খবর পাবে সবরকারী মানে সবরকারী খবর পাবে সবরকারী খবর কিন্তু থাকে ইয়ার অর্থ কি সবরকারী মানে আসলে একা আমার বুঝার সবরকারী আর বলছে তার মানে আরো কত সুন্দর কথা বলতো না অথচ এটা একটু বলবো আমার সত্যি বলতে বলবো কিন্তু আল্লাহ কখনো কেন আমি আল্লাহ বলতে পারবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ার সন্তান কওমে ওয়াকা ইয়া আদিমা তোমার অনেক যেভাবে আল্লাহ তাআলা আমাদের সন্তান মাধ্যমে স্বপ্ন এটা আল্লাহ বলা নবীও স্বপ্ন দেখাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীও স্বপ্ন দেখাইলে দুনিয়ার অনেক স্বপ্ন দেখাইলে নবীও স্বপ্ন দেখাইলে মাত্র আল্লাহ
জীবন নাই আর বর্তমান বলে কি সব বড় বড় পাবো না কি বলে তোমার মা গল্প নাই হ্যাঁ ওয়াই দিল না বাপে যাইলে বইয়ে রে অন আর সব করে ঠিক আছে সব করে আগেরা পাই মারলে মানিলেন সামনে সব করে সব দিয়ে কোন কষ্ট নয় এবং আপসই দিনাতে মারলে মানিলেন যাতে আই সন্তান রক্ত দানে কাগজ মেরে নমরে তিনিয়া মারা কাম করে দিয়ে আই সন্তান রক্ত কোন আর সুখ সারা করে চতুর্থ নম্বর আয় কামাইলে আর সালাম এই যদি আমার সাই হয় আমার আসলে তাইলে যদি আমার আসলে নয় আমায় সাই সাই সবল করিব এ আমায় সাই সাই করিব সবল করিব এ এবং আরেকটা কামাইলে আর সব শুরু করিবে না আমাদের শরীরে একটা পাওয়া দাঁড়া যাবে যাতে প্রার্থনা করতে সময় করে তার সঙ্গে কষ্ট হয় এর পশ্চিম দিকে দিয়ে রেখে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম মুখে অন্তরাম করে যখন নাকি সব শুরু করে দিলে সূর্যে এখন বাবা সালাম সালাতে ইব্রাহিম আলাইহিস সালাম পুরো মানুষ মারা গেল কিন্তু আড়ে এরপর তার সূর্যে চলে গেল মানে এই দৃশ্য দেখে একটা সংকল্প প্রকাশ করলো আল্লাহ এই মুরব্বী সন্তান সকলের জন্য পাঠি কষ্ট কিন্তু জবাব অনেক কারণ সাথে সাথে আল্লাহ কাইয়া বানাই ও ফেরেশতা ইব্রাহিম বানাই ও ইব্রাহিম ফেরেশতা তুই একলা আমার ইব্রাহিম সুই করে লোক বেশি দূর পাইলো সাথে সাথে বলে বেশি দূর রাখিয়ে অসুবিধা করে দুয়াই তখন হ্যাঁ কত ইয়ার সন্তান হয় চলমান ইয়োগ পরীক্ষা আয় জামাল বিদ্যা শুরু করে বাইরে সুবহানাল্লাহ আজ যদি কিন্তু সন্তান যদি সবল হয় এক পৃথিবীর ভালো সন্তান নাই তোমাদের বিয়ার কোনো সবল হয় এটা আল্লাহর বিষয় ইয়ার ন আল্লাহর বিষয় কি করো পরীক্ষা করো তাকওয়া যাচাই বাছাই করো তাকওয়া কি আছে আর কথা বলতে সরকার আসলে সব আল্লাহ তাআলা কে দয়ালু কে মায়ালু আল্লাহ আমাদের সন্তান জন্ম করো আর বিষয় আর বিষয় দেয় তাকওয়া কি করো যাচাই করো আজ এগুলো বললে আর কোন ইব্রাহিম কথা নিয়ে যায় এটা সরাসরি নয় সরাসরি নয় বলতে আরেক পরীক্ষা সরাসরি নয় বলে আর স্বপ্ন দেখে স্বপ্ন দেখা হবে স্বপ্ন দেখা ছাড়া কাজ করে দিতে আমার একটা বই দেখা হলে দুটো বড় বিশাল আছে বড়দের মনে না ইভেন দেখা কি করে কারণ আসলে আমরা সব বন্ধু করে ইভেন দেখা কি করে এবার আমরা কি করতাম শুরু সন্তানের পাশা বলে আল্লাহ ইব্রাহিম আমাকে আল্লাহ দিয়ে বলি দেখা তো আছে সাথে বলি ইয়া বলে কি আল্লাহ